পদ্মায় আপন গতিতে এগিয়ে চলেছে বরিশালের লঞ্চ। তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয় শিরোপা জয়ের মিশনে আরও একটি ম্যাচে জয় পেল ফরচুন বরিশাল। রিপন মণ্ডলের অগ্নিঝরা বোলিং ও ডেভিড মালানের দায়িত্বশীল ব্যাটিংয়ের কাছে পাত্তাই পেল না স্বাগতিক ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংস, যার সুবাদে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় স্থানটা আরও বেশি মজবুত করল কীর্তন খোলাপাড়ের দলটা। চিটাগাংয়ের বিপক্ষে ফরচুন বরিশালের এমন দাপুড়ে জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। টানা 4 জয়ে উঠছিল চিটাগং কিংস, তবে তাদের ছন্দপতন কিনা হলো ঘরের মাটিতেই। গত ম্যাচের পর আবারও হারল চিটাগং। এবার ফরচুন বরিশালের সামনে দাঁড়াতেই পারেনি বন্দরনগরীর দলটি। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান দৃঢ় করলেন মুশফিক মাহমুদুল্লাহরা। হারের পরও চিটাগং আছে পয়েন্ট টেবিলের শীর্ষ 3-এ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বোলাররা এদিন ছিলেন দারুণ ছন্দে। দলীয় 21 রানে উসমান খানকে হারানোর পর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে চট্টগ্রামের দলটি। তেরো বলে উসমান করেন 19 রান। মাঝখানে হাল ধরার চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন। অধিনায়ক 34 বলে 35 রান করে বিদায় নিলে আর ঘুরে দাঁড়াতে পারেনি চিটাগং। আরাফাত সানি চাপের মুখে 27 রান করেন 34 বলের মোকাবেলায়। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 121 রান দাঁড়ায় চিটাগংয়ের সংগ্রহ। বরিশালের পক্ষে ফাহিম আশরাফ ও রিপন মণ্ডল 3টি করে এবং তানভীর ইসলাম 2টি উইকেট শিকার করেন। বল হাতে 3 জনই ছিলেন ভীষণ মিতব্যয়ী। জবাব দিতে নেমে অবশ্য শুরুতে কিছু উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ফরচুন বরিশাল। তবে অভিজ্ঞ ডেভিড মালান নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। অর্ধশতক হাঁকিয়ে থাকেন অপরাজিত, যিনি কিনা শুরুর ম্যাচগুলোতে একাদশেই নিয়মিত সুযোগ পাননি। শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে ফরচুন বরিশাল। নজর ছিল সবার, কিন্তু প্রথম ম্যাচে 4 ওভারের কোটা পূরণ করে খরচ করেন 55 রান, সাথে ছিলেন উইকেট শূন্য। এরপর অবশ্য একাদশ থেকেও বাদ পড়েছিলেন তিনি। তবে বরিশালের গত ম্যাচে ফিরেই নেন 27 রানে 1 উইকেট। এরপর আজ চিটাগাং কিংসের বিপক্ষে প্রমাণ করেন নিজের পুরোপুরি যোগ্যতা। স্বাগতিক ব্যাটিং লাইন আপকে ঠিক একাই ধসে দেন ডানহাতি এই পেসার। এদিন ইনিংসের তৃতীয় ওভারে বল করতে এসে প্রতিপক্ষ চিটাগাং কিংসের 2 সেরা ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়ে প্রথম ধাক্কাটা দেন তিনি। যেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। আজ নিজেদের হোম গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নামে সাগরিকার প্রতিনিধিরা, যেখানে শুরুটা বেশ ভালোই করেছিলেন পাকিস্তানি ওপেনার উসমান খান। কিন্তু রিপনের প্রথম শিকার হয়ে তিনি ফিরেন সাজঘরে। একই ওভারে আউট হন দুর্দান্ত ছন্দে থাকা ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক। তার ব্যাট থেকে আসে 2টি 4-এর সাহায্যে মাত্র 8 রান। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ডাক পাওয়ার পর আরো একবার ব্যর্থ হলেন পারভেজ হোসেন ইমন। আজও ফাহিম আশরাফের অফ স্ট্যাম্পের বাইরে ডেলিভারি খেলতে গিয়ে আউট হন তিনি, করেন মাত্র 1 রান। একের পর এক উইকেট হারায় চিটাগাং। বিপরীতে দলের বিপর্যয়ে ত্রাতা হয়ে আসেন অধিনায়ক মিথুন আলী।